এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আফটার এফেক্টসের নতুন আরেকটি টিউটোরিয়াল দেখব। আজকের টিউটোরিয়াল আমরা দেখব আফটার এফেক্টসে কীভাবে কম্পোজিশন ব্যবহার করে টাইমলাইনে কীভাবে আমরা নেভিগেট করব। আমরা আস্তে আস্তে ইনক্রিমেন্ট আকারে ছোট ছোট এগোচ্ছি, যাতে করে যারা পারে না, অনেকেই আছে আমি জানি, আপনারা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে ধারণা রয়েছে, কীভাবে কাজ করে এই সম্পর্কে ধারণা রয়েছে। তবে আমরা সবাইকে নিয়ে একসাথে যেহেতু আগাবো, তাই আমরা আস্তে আস্তে একটু একটু করে শিখবো, যাতে করে যারা একেবারেই জানে না তাদের জন্য জিনিসটা সুবিধার হয়। আফটার এফেক্টসে চলে যাই। এখান থেকে আমরা কম্পোজিশন নিয়ে আজকে আরেকটু আলোচনা করব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে কম্পোজিশন আমরা তৈরি করব। তো আমাদের দুইটি বই আছে কম্পোজিশন তৈরি করার জন্য। আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা যে কোনো ধরনের ফুটেজ যদি এখানে নিয়ে আসি, এই ফুটেজটা নিয়ে আসলাম, আমাদের যে আছে আফটার এফেক্টস রয়েছে সেখানে ইম্পোর্ট করলাম। তো এখান থেকে আমি যদি এখন চাই, এই জায়গায় যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাকে দেখাচ্ছে এই যে ক্লিপ রয়েছে সেটার প্রপার্টিস কি। এটি হলো 1920x1080 একটা ভিডিও, যেটার ডিউরেশন আছে 31 সেকেন্ড, এবং কি কোডেকে সেটাও দেখাচ্ছে। তো এই ইনফরমেশনগুলো আমরা খুব হ্যান্ডি আকারে উপরে কিন্তু দেখে নিতে পারবো। তো এখন যদি চাই, আমরা আমাদের যে 29.97 FPS আছে এই আকারে একটা কম্পোজিশন তৈরি করতে পারবো। নিউ কম্পোজিশনে গিয়ে এখান থেকে আমরা সেই ভ্যালুটা যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আপনি যদি খুব ইজিলি করতে চান এই কাজটা, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার যে ক্লিপটা রয়েছে, ক্লিপটাকে ড্র্যাগ করে এখানে যে নিউ কম্পোজিশনের বাটন রয়েছে এটার উপরে যদি আপনি ছেড়ে দেন, তাহলে এখান থেকে আপনার যে ক্লিপ রয়েছে, অ্যাকচুয়াল যে ক্লিপ, সেই ক্লিপের যে প্রপার্টিস, সেই আকারে একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে। যদি আমরা এখানে দেখি, এই কম্পোজিশনটা কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা 29.97 FPS একটা কম্পোজিশন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে কম্পোজিশন রয়েছে সেটার যে আইকন এবং ভিডিও রয়েছে সেটার আইকন কিন্তু ডিফারেন্ট। আমরা যত যাই করব, যে জিনিসগুলো তৈরি করব, টেক্সট যদি তৈরি করি, আমরা যদি সলিড তৈরি করি, সব কিছুর আইকন কিন্তু আমরা দেখেই বুঝতে পারবো সেটি কি, এবং তার পাশেই রয়েছে আমাদের নাম। ঠিক সেভাবে আমরা যদি টাইমলাইনে যাই, টাইমলাইনেও কিন্তু আপনি যে ক্লিপ রয়েছে, সোর্স নেম, সেখানে ক্লিপের নামটা দেখতে পারবেন, এবং তার পাশে আপনি দেখতে পারবেন এই ক্লিপটার যে আইকন রয়েছে সেটা, এবং এটি কোন নাম্বার লেয়ারে আছে সেই নাম্বারটা আপনাকে এখানে শো করবে। আপনি যদি আরেকটা ক্লিপ এখানে নিয়ে আসেন, এই ক্লিপটাকে যদি এখন আপনি এখানে ইম্পোর্ট করেন, যদি এভাবে ছেড়ে দেন, তাহলে দেখেন আমাদের যে ক্লিপ লেয়ারের যে নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। উপরের যে লেয়ার সেটা আমাদের 1 নাম্বার, নিচের লেয়ার আস্তে আস্তে যত নিচে যাব, লেয়ার সংখ্যা তত আমাদের বাড়তে থাকবে। অ্যাগেন যদি আমরা আরেকটা ক্লিপ নিয়ে আসি, এখানে দেখব আমাদের লেয়ার কিন্তু 3টা লেয়ার হয়ে গেছে, নিচের লেয়ারটা আমাদের 3 নম্বর লেয়ার। তো আমরা যখন এই ক্লিপগুলোকে ইম্পোর্ট করব আমাদের এই টাইমলাইনে, তখন আমরা বেশ কিছু জিনিস করতে পারি। যেরকম আমরা এই ক্লিপটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, এই ক্লিপটার ডিউরেশন আছে 31 সেকেন্ড। আপনার 31 সেকেন্ডের দরকার নেই, নির্দিষ্ট একটা পোর্শন দরকার আছে। আপনি টাইমলাইনে নিয়ে এসেও সেটাকে ট্রিম করতে পারেন, আর যদি আপনি নিয়ে আসার আগে ট্রিম করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলাম, এবং আমাদের কম্পোজিশন যে এরিয়া আছে সেটার পাশে দেখেন ফুটেজের নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এটা নিয়ে কনফিউজ হবেন না, আমাদের এটা হলো কম্পোজিশন এরিয়া, এখানে কোনো ভিডিও নেই, তাই এখানে ব্ল্যাক শো করছে। এরপর এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, সেটাকে ওপেন করবে, যেরকম আমরা সোর্স মনিটরে প্রিমিয়ার প্রোতে দেখেছিলাম সেরকমভাবে। তো এখানে আপনি নেভিগেট করে কতটুকু অংশ আপনার দরকার, আপনি সেই পজিশনে চলে যেতে পারেন। আপনি যদি প্লে দেন, তাহলে এটা প্লে হবে, অথবা আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে মনে করেন এখান থেকে আমার দরকার। তো এখানে যে অ্যারো কিটা আছে, আমরা এখানে যদি প্রেস করি, তাহলে এখানে মার্ক হয়ে গেল ইন, এবং আমাদের যেখানে আউট পয়েন্ট দরকার সেই পয়েন্টে আমরা চলে যাব। এখান থেকে আমরা যদি আউট দিই, তাহলে কিন্তু এটা মার্ক আউট হয়ে যাবে। দেন আমরা যদি ক্লিপটাকে টেনে নিয়ে আসি, তাহলে দেখব আমরা শুধুমাত্র মার্ক করেছি সেই যে জায়গাটুকু, সেই জায়গাটাই কিন্তু আমাদের টাইমলাইনে ভিজিবল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্লিপের যে এক্সট্রা অংশ সেটা শো করছে। আমরা যদি এদিকে ড্র্যাগ করি, আমরা যদি এখানে নিয়ে আসি প্লেটটা, তারপরে যদি এখানে ড্র্যাগ করে, দেখবেন এখানে ক্লিপ নেই। তো এইখানে আমাদের ট্রিমিংয়ের অপশন রয়েছে, কারণ এই অংশ নির্দেশ করছে এই ক্লিপটার আরও অংশ আমার বামে রয়েছে। তো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে অ্যাগেন এটাকে যদি চাই অ্যাডজাস্ট করতে পারবো। সেম ওয়েতে এখানেও যদি চাই আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এইভাবে আমরা রেখে দিলাম। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কম্পোজিশন তৈরি করলাম, এই কম্পোজিশনের একটা ডিউরেশন আমাদের দিয়ে দিতে হবে, রাইট? তো এটার যদি রাইট বাটনে ক্লিক করি, কম্পোজিশন সেটিংয়ে যাই, তাহলে দেখতে পারবো এটার যে ডিউরেশন সেটা 31 সেকেন্ড রয়েছে। তার মানে এখানে আমি 31 সেকেন্ড পর্যন্তই যত ক্লিপ ইচ্ছা এভাবে রাখতে পারবো। এই 31 সেকেন্ডের পরে কিন্তু আমি আর যেতে পারছি না। এটা আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের মতন কাজ করে না। ভিডিও এডিটিং সফটওয়্যারে কি আমরা যত ক্লিপ রাখবো সামনে কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে বড় হবে। বাট আমাদের আফটার এফেক্টসের যে কম্পোজিশন সেটাকে আমাদের প্রিডিফাইন করে দিতে হবে, আমাদের কত সেকেন্ডের বা কত মিনিটের কম্পোজিশন চাই। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যদি কোনো পয়েন্টে আমাদের কাজ করা চেঞ্জ করতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করব, আমাদের যে কম্পোজিশন রয়েছে এখানেই আইকন দেখে খুব সহজে আপনারা বুঝে যাবেন।
রাইট বাটন ক্লিক করলাম, তারপরে আমরা কম্পোজিশন সেটিংয়ে যাব। এখান থেকে 31-এর জায়গায় যদি আমি মনে করেন একটু বাড়িয়ে দিই, আর যদি 50 দিই, তাহলে আমাদের যে কম্পোজিশনটা এখন 50 সেকেন্ডের একটা কম্পোজিশন হয়ে যাবে। এদিকে দেখছেন বেড়ে যাচ্ছে। তো এটাকে যদি এখন আমরা নেভিগেট করতে চাই, এখানে যে বারটা দেখছেন এটাকে এভাবে মুভ করলে আমাদের টাইমলাইনটা নেভিগেট হবে, এবং এটা আমাদের যে অ্যাকচুয়াল টাইমলাইন রয়েছে সেটাকে যদি জুম ইন জুম আউট করতে চাই, আমরা এইখানে এই যে জুম ইন জুম আউট বাটন যেটা দেখতে পাচ্ছেন স্লাইডার, সেটাকে এভাবে যদি স্লাইড করেন তাহলে এটা জুম ইন বা জুম আউট হবে। এখন আমাদের ফুল জুম আউট অবস্থায় রয়েছে, তার মানে আমরা পুরো 50 সেকেন্ডের যে কম্পোজিশন সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি টাইমলাইনে আরেকটু লক্ষ্য করি, এখানে আমাদের যে সময় সেটা নির্দেশ করছে। আমরা যদি কোনো পয়েন্টে যেতে চাই, এখানে সেই পয়েন্টটা লিখে দিলে আমাদের প্লে হেডটা সেই অংশে জাম্প করে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ারগুলোকে আপনি টার্ন অফ করতে পারবেন। মনে করেন এইখানে আমার এই লেয়ারটি আছে, 2 নাম্বার যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমি ইনভিজিবল করে রাখতে চাই। সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে চোখ যেটা রয়েছে এই সাইনটাকে যদি আমি টার্ন অফ করে দিই, তাহলে ওই লেয়ারটা হাইড হয়ে যাবে, তাহলে কিন্তু ওই লেয়ারটা আর ভিজিবল হবে না। সেম ওয়েতে আমরা যদি আবার চাই সেটিকে দেখব, সেক্ষেত্রে যেটা করব, আমরা এখান থেকে এই চোখটাকে টার্ন অন করে দেবো, তাহলে এই লেয়ারটা আমরা আবার দেখতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমরা সলও যদি কোনো লেয়ার নিয়ে কাজ করতে চাই, মনে করেন এখানে আমাদের আরও ভিডিও রয়েছে, আমি একই ভিডিও বারবার নিয়ে আসলাম, সমস্যা নেই। তো এখানে মনে করেন অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো একটার উপরে একটা এভাবে আমি রেখে দিলাম। এখন চাচ্ছি আমি শুধুমাত্র এই 3 নাম্বার লেয়ারে যে ভিডিওটা আছে সেটা নিয়ে আমি কাজ করব, অন্যান্য লেয়ার নিয়ে আমার কোনো কনসার্ন নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যে ডট রয়েছে এই ডটটা যদি আমরা অন করে দিই, শুধুমাত্র ওই লেয়ারটাই এখন ভিজিবল হবে, অন্য সব লেয়ারগুলো কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে। এই কাজটা আপনি একসাথে অনেক লেয়ার নিয়েও করতে পারবেন, যেরকম এই লেয়ারটা চাচ্ছেন এবং আপনি সেকেন্ড লেয়ারটা চাচ্ছেন, তাহলে এই 2টা লেয়ার এখন শুধুমাত্র ভিজিবল হবে। আবার আপনি যদি সবগুলোকে দেখতে চান, সেক্ষেত্রে আমাদের এই যে লেয়ারগুলো রয়েছে এখান থেকে আমরা সলো উঠিয়ে দিলে কিন্তু সবগুলো লেয়ার অ্যাগেন ভিজিবল হয়ে যাবে। সো আমরা যদি কোনো লেয়ারকে আইসোলেট করে কাজ করতে চাই কাজের সুবিধার জন্য, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এরপরে আমরা লক করতে পারবো যে কোনো লেয়ারকে। আমরা যদি লক করে দিই, এখন এই লেয়ারটিতে আমরা মুভ করতে পারবো না, কোনো এফেক্ট অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমাদের এই কাজ কমপ্লিট হয়ে যায় কোনো লেয়ারে, সেক্ষেত্রে আমরা সেটাকে লক করে দিতে পারবো। তো এখন দেখা যায় অনেক সময় এরকম যদি আমরা অনেকগুলো ক্লিপ নিয়ে আসি একটা লেয়ারে, মনে করেন আমি 10টা 20টা ক্লিপ, তার সাথে অনেকগুলো সলিড টেক্সট এগুলো নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমাদের যে টাইমলাইনটা এরকম কিন্তু দেখতে অনেক কমপ্লেক্স হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সবগুলোকে এভাবে সিলেক্ট করব, শিফট প্রেস করে একটা সিলেক্ট করে উপরেরটা যাব, শিফট প্রেস করে যদি ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে প্রি কম্পোজে যাই, দেন যদি আমরা ওকে দেই, তাহলে এই সবগুলো মিলে একটা লেয়ারের হয়ে গেল। যেরকম আমরা ফটোশপে ফোল্ডারের ভিতর সব ঢুকিয়ে রাখি, আমরা গ্রুপ করি, সেরকমভাবে আমরা সবগুলোকে একটার ভিতরে ঢুকিয়ে রাখলাম। তার মানে কি, এতগুলো লেয়ার এখন আমার এই একটা যে প্রিকম্প রয়েছে সেটার ভিতরে রয়েছে। এখন যদি আমরা এই প্রিকম্পে ডাবল ক্লিক করি, তাহলে সেগুলো কিন্তু অ্যাগেন আমরা এডিট করতে পারবো, এবং যখন এডিট করে সেভ করব সেটা আবার আমাদের এখানে রিফ্লেক্ট করবে। তো এটা কিন্তু আমরা খুব ইজিলি এই কাজটা করতে পারি। তারপরে আমাদের এখানে কিছু সুইচেস রয়েছে, এগুলো হলো সুইচেস। যেরকম আমরা যদি ইফেক্টস টার্ন অফ করতে চাই সেক্ষেত্রে করতে পারি, আমরা যদি 3D যে লেয়ার রয়েছে সেটা দেখতে চাই সেই ক্ষেত্রে এটা করতে পারি। দেন আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে চাই সেক্ষেত্রে এটাকে টার্ন অফ বা টার্ন অন করতে পারি। আমরা যদি ভেক্টর দেখতে চাই কোয়ালিটি, যেখানে আমাদের ভেক্টর লেয়ার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এটা কাজে দেবে। তো সেভাবে আমরা এই সুইচেসগুলোকে টার্ন অফ বা টার্ন অন করতে পারবো। তো আপনাদের অনেক সময় এটা নাও খুঁজে পেতে পারেন, তখন কি হবে, এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, কলামস একটা অপশন আছে, এখান থেকে দেখবেন সুইচেস যেটা মার্ক করা আছে কিনা। যদি মার্ক করা না থাকে তাহলে কিন্তু এটা আর আপনি খুঁজে পাবেন না, তখন আপনি দেখবেন যে আপনার কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে কলামসে যাবেন এবং সুইচেস যদি ক্লিক করে দেন, এই সুইচেসগুলো চলে আসবে। পরবর্তী সময় এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করব। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের পিকওয়েভ। তো এই পিকওয়েভ দিয়ে আমরা একটা লেয়ারের সাথে অন্য একটা লেয়ারকে কানেক্ট করি ডিফারেন্ট পারপাসে, এটা নিয়েও আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো তারপরে রয়েছে আমাদের প্যারেন্ট লিঙ্ক। এখানে যেহেতু একটাই প্রিকম্পস, একটাই লেয়ার, এর জন্য কিছু শো করছে না। এই লেয়ারে যদি যাই, এখান থেকে আমরা অন্যান্য লেয়ারের সাথে প্যারেন্ট করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। অ্যাগেন আমাদের এখান থেকে ব্লেন্ডিং মুড আমরা ব্যবহার করতে পারবো, সেটা হাইড করা রয়েছে। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি মুড অন করে দিই, তাহলে আমাদের যে মুড রয়েছে সেটা অন হয়ে যাবে। এখান থেকে ডিফারেন্ট ব্লেন্ডিং মুড আমরা লেয়ারে ইউজ করতে পারবো। তো এটা মূলত আমাদের টাইমলাইনের যে মোটামুটি এই সাইডের পরিচিতি সেটা। এবং টাইমলাইনে আমরা যদি কোনো কিছু প্লে করতে চাই, আমরা স্পেস বার যদি প্রেস করি তাহলে এটা প্লে হবে। অ্যান্ড আমরা যদি
প্রিসাইজলি কোনো 1 ফ্রেম বা 2 ফ্রেম আগাতে চাই, সেক্ষেত্রে আমরা পেজ আপ যে আমাদের কিবোর্ড রয়েছে সেটা যদি প্রেস করি তাহলে 1 ফ্রেম করে আগাবে, এবং পেজ ডাউন যদি করি তাহলে 1 ফ্রেম করে পিছনে যাবে, এবং শিফট প্রেস করে যদি আমরা পেজ আপ দিই সেক্ষেত্রে 5 ফ্রেম করে এটা পিছনে যাবে, এবং শিফট প্রেস করে যদি পেজ ডাউন দিই সেক্ষেত্রে 5 ফ্রেম করে এটা সামনের দিকে যাবে। তো এভাবে আমরা প্রিসাইজলি এটাকে নেভিগেট করতে পারবো। তো একটা আপনাদের জন্য আমি প্রজেক্ট রেডি করে রেখেছি, সেই প্রজেক্টটা একটু যদি দেখি তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে, কারণ এখানে আমি র্যান্ডম কিছু ফাইল তৈরি করলাম যেটা দেখতে সুন্দর না, আপনারা কনফিউজ হয়ে যাবেন কাজ করতে গিয়ে। তো আমি এটাকে ক্লোজ করে দিই। আমাদের যে প্রজেক্ট রয়েছে আমাদের ক্লাস 4 যদি দেখি সেক্ষেত্রে এখানে দেখেন সুন্দরভাবে অর্গানাইজ করা রয়েছে আমাদের সব কিছু। তো এখানে যদি লক্ষ্য করেন ক্লিপস রয়েছে, ক্লিপসের ভিতরে আমাদের যে ভিডিও ফাইলগুলো একটু আগে আমরা কাজ করলাম সেই ভিডিও ফাইলগুলো রয়েছে। তারপরে রয়েছে আমাদের কম্পের ভিতরে এখানে কিন্তু প্রিকম্প আছে একটা এবং 2টা কম্পোজিশন রয়েছে। তো এখানে যদি আমরা মেইন কম্পে ক্লিক করি সেটা এখানে ওপেন হচ্ছে মেইন কম্প, এবং আরেকটা আছে লেক। তো মেইন কম্পের ভিতরে যদি লক্ষ্য করেন এইখানে আরেকটা প্রিকম্প করা আছে লেক, এই লেকের ভিতরে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হচ্ছে। তো আমরা একটা কম্পোজিশনের ভিতরে আমাদের কাজের সুবিধার জন্য অনেকগুলো কম্পোজিশন রাখতে পারবো, যাতে করে আমাদের যে লেয়ার প্যানেল রয়েছে সেটা ক্রাউডেড না হয়ে যায়, আমাদের টাইমলাইনটা যাতে ক্রাউডেড না হয়। এর জন্য আমরা এইভাবে প্রিকম করে আমাদের কাজটাকে ছোট করব। তো আমরা যদি ছোট না করতাম যেটা হতো, আমাদের এই লেকের ভিতরে দেখেন আরেকটা প্রিকম্প রয়েছে, এর ভিতরে আরও 2টা লেয়ার রয়েছে, তো সব কিছু মিলে এখানে কিন্তু অনেকগুলো লেয়ার সংখ্যা হয়ে যেত। তো সেরকমভাবে এখানে যদি লক্ষ্য করেন একটা টাইটেল রয়েছে, এখানে টি দিয়ে সেটা নির্দেশ করছে, মানে টেক্সট, এবং তার সাথে নেচার যে নাম সেটা শো করছে। সেকেন্ড লেয়ারে রয়েছে একটা ভিডিওর আমাদের আইকন শো করছে এবং নাম শো করছে। থার্ড লেয়ারে একটা ভিডিও রয়েছে, আইকন শো করছে এবং নাম শো করছে, এবং ফোর্থ লেয়ারে একটা কম্পোজিশন রয়েছে, একটা কম্পোজিশনের ভিতরে আরেকটা কম্পোজিশন। তো ফোর্থ লেয়ারে রয়েছে আমাদের এই কম্পোজিশনটা, এখানে যদি আপনারা লক্ষ্য করেন এটা হলো আমাদের কম্পোজিশন এরিয়া। তো এই ফোর্থ লেয়ারে আমরা একটা কম্পোজিশনের ভিতরে আরেকটা কম্পোজিশন রেখেছি প্রিকম্প আকারে, আমাদের কাজের একটু সুবিধার জন্য, যাতে করে আমাদের টাইমলাইনটা ক্রাউডেড না হয়। তো এইভাবে আমরা কম্পোজিশন তৈরি করব, এইভাবে আমরা আমাদের যে টাইমলাইন রয়েছে সেখানে নেভিগেট করব। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় শিখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, কী বিষয় আপনি বুঝতে পারছেন না, কী বিষয় জানতে চান। আফটার এফেক্টস রিলেটেড, যেহেতু এখন আমরা আফটার এফেক্টসের ভিডিওগুলোই তৈরি করছি, সেক্ষেত্রে আফটার এফেক্টস রিলেটেড যদি প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার বোঝায় কোথাও যদি সমস্যা থেকে থাকে সেগুলো জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।